কথাটা বলি, বাচ্চারা যদি বুঝতে পারছে না, দোষটা বাচ্চাদের নয়, দোষটা আপনাদের। আর আমার জন্য ওই কথাটা প্রযোজ্য, আমি যখন বোঝাতে পারছি না, দোষটা আমার। আর এটা হচ্ছে আমাদের অনেকের ক্ষেত্রে ঘটে, আমরা শুনি কিন্তু বুঝি না যে যেটা শুনলাম সেটাকে আমি আমার জীবনে কীভাবে প্রয়োগ করব। আমি কেন এই কথাটা বলছি সেটা হচ্ছে আজকে যে অংশটা দেখব সেটা লেখা আছে 31 পদে। আর 31 পদে দেখুন কীভাবে লেখা আছে, এরকমভাবে 30 আর 31, 30-এ লেখা আছে, তাহারা তাহাকে কইল, ভালো, আপনি এমন কি চিহ্ন কার্য করিতেছেন যা দেখিয়া আমরা আপনাকে বিশ্বাস করিব। আপনি এমন কি চিহ্ন কার্য করিতেছেন যাহা দেখিয়া আপনাকে বিশ্বাস করিব। আর এই যে কথাটা বলা হচ্ছে তার সঙ্গে আরেকটা কথা যুক্ত আছে, বলা হচ্ছে কি, আপনি কি কার্য করিতেছেন, আমাদের পিতৃপুরুষেরা প্রাণতরে মান্না খাইয়াছিলেন, যেমন লেখা আছে, তিনি ভোজনের জন্য তাহাদিগকে স্বর্গ হইতে খাদ্য দিতেন। আর এই যে কথাটা লেখা আছে 31 পদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, মন দিয়ে শুনবেন। কথোপকথন কী নিয়ে হচ্ছে? প্রভু যিশু বলছেন যে তোমরা আমাকে খুঁজছো রুটির জন্য, খেয়ে তৃপ্ত হয়েছিল বলে, সেই জন্য তোমরা খুঁজবে না আমাকে, অনন্ত রুটির জন্য খুঁজো, এত কিছু বলা হলো। কিন্তু এত আলোচনার পরে, এত কিছু বলার পরে, আর সেই রুটিটা পাওয়ার জন্য ঈশ্বর বললেন যে শুধুমাত্র আমাকে বিশ্বাস করে সেই রুটিটা তোমরা পাবে। এত কিছু শিক্ষার পরে তাদের এখন উত্তরটা কী আছে? উত্তরটা ঘুরে ফিরে এখন আবার সেই একই জায়গায় চলে গেল। কোথায়? সেটা হচ্ছে আমার পূর্বপুরুষরা মান্না খেয়েছিল। তার মানে এত কিছু শিক্ষা দেওয়ার পরও এখনও সেই জাগতিক রুটির থেকে ওরা বেরিয়ে আসতে পারছে না। আর এটা হচ্ছে ইসরায়েল জাতি, আর ইসরায়েল জাতি হচ্ছে আমরা আছি। প্রভু যিশু 25 পদ থেকে এত কিছু শিক্ষা দেওয়ার পরও এখন ওরা কোথায় আটকে আছে? সেটা হচ্ছে মান্নাতে আটকে আছে। বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি? তার মানে আমরা যেটা শুনি, যেটা বুঝি, যেটা পড়ি, অনেক সময় তার অর্থ বুঝি না, আমাদের জীবনটা অন্যরকম হয়। তো এরা এখন উত্তরটা দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষরা মান্না খেয়েছিল। এখন এই কথাটার মানেটা কি সেটা আমরা জানতে পারবো প্রভু যিশুর উত্তর থেকে। প্রভু যিশু কি উত্তর দিচ্ছেন? উত্তরটা তিনি দিচ্ছেন, যিশু তাহাদিগকে কইলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, মসি তোমাদিগকে স্বর্গ হইতে খাদ্য দেন নাই। এই কথাটা মানে হচ্ছে এরা যখন বলছে যে আমাদের পূর্বপুরুষরা মান্না খেয়েছিল, তার মধ্যে যে ইঙ্গিতটা ছিল, ইঙ্গিতটা এটাই ছিল, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তুমি আজকে যা কিছু কথা বলছো, মানে প্রভু যিশু, তুমি আজকে যা কিছু কথা বলছো, কি কথা বলছো? সেটা হচ্ছে রুটির পিছনে না দৌড়াতে, অনন্ত রুটির পিছনে দৌড়াতে, তোমাকে বিশ্বাস করলে তুমি আমাকে অনন্ত রুটি দিতে পারো, এত কিছু যে তুমি বলছো, এগুলো কেন বলছো? তার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কী আছে? ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে তুমি 5000 লোককে খাইয়েছো। পুরো ঘটনাটা মনে আছে তো আপনাদের? 6 অধ্যায় 1 পদ থেকে আপনারা দেখবেন, তুমি 5000 লোককে খাইয়েছো। কত লোককে? মাত্র 5000 লোককে তুমি খাইয়েছো। আর এই 5000 লোককে যখন খাইয়েছো, কতবার খাইয়েছো? একবেলা মাত্র খাইয়েছো। তার মানে তুমি 5000 লোককে খাইয়েছো, একবেলা খাইয়েছো। আর সেখানেও তোমার হাতে একটা বাচ্চা ছেলে রুটি তুলে দিয়েছিল, 5টা রুটি আর 2টো মাছ ছিল, সেটাকে তুমি বাড়িয়ে দিয়েছো। তো এটা এমন কি বিশাল তুমি চিহ্ন কার্য করে দিলে। কেন কি আমাদের যিনি নেতা, আমাদের যিনি লিডার, যার নাম মসি, তিনি 6 লক্ষ লোককে খাইয়েছিলেন। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তার মানে এরা এখন যেটা করছে সেটা হচ্ছে যিশুকে নিয়ে কম্প্যারিজন করছে, তুলনামূলক। মানে এখন প্রভু যিশুকে কাঠগড়ায় বসিয়ে দেওয়া হচ্ছে। কার সঙ্গে? একদিকে মসি, একদিকে প্রভু যিশু। তো তুমি 5000 লোককে খাইয়ে এত বড় বড় ডায়লগ দিচ্ছ, আর আমাদের যিনি নেতা, যারা যে আমাকে 10 আজ্ঞা দিয়েছে, সে 5000 লোককে খাইয়েনি। কত লোককে খাইয়েছে? 6 লক্ষ শুধু পুরুষ। বিবাহিত বাচ্চা কাছে যদি সব ধরি 20 লক্ষ লোক তুমি একবেলা খাইয়েছো। মসি কতদিন খাইয়েছে? 40 বছর। তাহলে কার কাছ থেকে আমরা বড় মনে করব? মসি অত বড় চিহ্ন কার্য করেছে, সে কোনোদিন এত বড় কথা বললো না। তুমি একটা ছোট্ট এরকম কাজ করে তুমি এত বড় বড় ডায়লগ দিচ্ছ। 31 পদের কথাটার মানে হচ্ছে ওইটা। তার মানে বুঝতে পারছেন কত বড় ধৃষ্টতা, যে যিশুকে এইরকম যখন প্রশ্ন করা হচ্ছে, আমরা এটা কীভাবে বুঝতে পারি? সেটা হচ্ছে প্রভু যিশুর উত্তর থেকে। আর প্রভু যিশু যে উত্তরটা দিচ্ছে, সত্য সত্য আমি তোমাদেরকে বলছি, মসি ওটা করেনি। আর এটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য অনেক প্রযোজ্য আছে, অনেক ভয়ানক আছে। আমি যখন সোশ্যাল মিডিয়াতে দেখি এবং আমাদের খ্রিস্টান সমাজে যখন চিত্রটা দেখি, আর এইগুলো যখন মেলাই, তখন বুঝতে পারি যে কীভাবে আজকে আমরা সেই একই কাজটা করছি, ঠিক ইসরায়েল জাতির মতো। এরা যেরকম মসির সঙ্গে প্রভু যিশুকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল যে মসি বড় নাকি প্রভু যিশু বড়। আপনি ভাবুন তখন প্রভু যিশুর মানসিকতা কীরকম হয়েছিল। তার কারণ প্রভু যিশু হচ্ছেন আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন, যা কিছু তৈরি হয়েছে তার দ্বারা তৈরি হয়েছে। সেই ঈশ্বরকে এখন একটা সাধারণ মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে যে বড়কে। আর এটা অনেক সময় আমরা এই ভুলটা করে ফেলি। এটা কীভাবে আমরা করে ফেলি? আমরা অনেক সময় আমরা দেখেছি যে আমরা কি করি, মানুষকে আমরা এতটা অগ্রাধিকার দিই যে মানুষকে আমরা ঈশ্বরের জায়গায় আমরা বসিয়ে দিই। আর ওইটা আমাদেরকে সাধক পৌল খুব সুন্দরভাবে শিক্ষাটা দিয়েছেন, যেটা লেখা আছে রোমিও তার 1 অধ্যায়। এটা হচ্ছে আমার অত্যন্ত
ভালো লাগার একটা অংশ আছে, আর সেখানে লেখা আছে রোমিও তার 1 অধ্যায় 23 পদে। আর এখানে সাধু পৌল বলছেন, লেখা আছে, তাহারা মূর্খ হইয়াছে, আপনাদিগকে বিজ্ঞ বলিয়া তাহারা মূর্খ হইয়াছে, এবং ক্ষয়নীয় মনুষ্যের ও পক্ষীর ও চতুষ্পদের ও সরীসৃপের মূর্তি বিশিষ্ট প্রতিকৃতির সহিত অক্ষয় ঈশ্বরের গৌরব পরিবর্তন করিয়াছে। এই কথাটা মানে হচ্ছে, সাধু পৌল বলছেন যে আমরা এখন কি করছি, সেটা হচ্ছে ঈশ্বরকে যে গৌরবটা দেওয়ার কথা, ওই গৌরবটা ঈশ্বরকে না দিয়ে আমরা মানুষকে দিচ্ছি। একই রকম ঘটনা, যে ঘটনাটা এখানে ঘটছে, সেটা কি, সেটা হচ্ছে প্রভু যিশুকে মোশির সঙ্গে তুলনা করা হচ্ছে। তার মানে এখানে প্রভু যিশু কতটা নিজেকে অপমানিত মনে করছিলেন যখন মানুষের সঙ্গে, একটা সাধারণ মানুষের সঙ্গে তাকে তুলনা করা হচ্ছে। আজকে আমরা ওই কাজটাই করি, সেটা কি, সেটা হচ্ছে মানুষকে আমরা অনেক সময় প্রভু যিশুর জায়গায় আমরা বসিয়ে দিই। আর এটা হচ্ছে একটা ভয়ানক বিষয় আছে। গত 25 তারিখে আপনারা দেখেছেন আমাদের মণ্ডলী পুরো প্যাকটাপ ছিল, ভর্তি ছিল, বসার জায়গা ছিল না। আর তারপরে যখন আমাদের উপাসনা শেষ হলো, অনেক মুখ ছিল যাদেরকে আমি চিনি না, অচেনা লোক। আর তারপর আমাদের যখন উপাসনা শেষ হলো, তখন আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর তখন আমার কাছে কিছু মানুষ আসলো, প্রায় 6 থেকে 7 জনের একটা গ্রুপ আমার কাছে আসলো। তাদের কাউকে আমি চিনি না, প্রথমবার আমি দেখছি। তো তারা আমাকে এসে বললেন জয় যিশু, বললাম জয় যিশু। তারপর তারা নিজের পরিচয় আমাকে দিলেন, আর তারপর আমাকে বললেন যে যখন রেভারেন্ড জোরেন বসুমাতা ছিলেন তখন আমরা নিয়মিত এই মণ্ডলীতে আসতাম, কিন্তু যখন উনি মারা গেছে তারপর থেকে আমরা আসছি না। কিন্তু আজকে আবার এসে আপনার প্রচার আমি শুনেছি, আমরা শুনেছি, আর আপনার প্রচার শুনে আমরা মুগ্ধ হয়ে গেছি। আর সেই জন্য আমি কথা দিচ্ছি, আমরা আবার আসবো। এখন মানুষ হিসেবে কথাটা আমার খুব ভালো লাগবে, কেন, তারপর আমাকে প্রশংসা করছে, পাম দিচ্ছে, বেলুনের মতো আমি উঠছি, দারুণ লাগছে। কিন্তু তাকে আমি যে উত্তরটা দিয়েছিলাম, আমি ওনাকে বললাম থ্যাংক ইউ, আপনি আবার মণ্ডলীতে আসুন, কিন্তু একটা কথা, আমার জন্য মণ্ডলীতে আসবেন না, না তো আমার জন্য আসবেন, না রেভারেন্ড জোরেন বসুমাতার জন্য আসবেন, কেন কি পাদ্রীরা আজকে আছে কালকে নেই। মণ্ডলীতে আসুন শুধুমাত্র ঈশ্বরের গৌরব করার জন্য। আর এটা হচ্ছে মানুষের প্রবৃত্তি আছে, আমরা অনেক সময় মানুষকে ঈশ্বরের জায়গায় বসিয়ে দিই। আমি বলছি না যে মানুষকে সম্মান দেবো না, আমি বলছি না যে পাদ্রী পুরোহিতদের সম্মান দেবো না, সম্মান দেওয়া এক জিনিস, আর যিশুর জায়গায় তাকে বসিয়ে দেওয়া আরেক জিনিস আছে। আমি কিছুদিন আগে কোনো একজনের সঙ্গে কথা বলছিলাম, আমার দুজন বোন আছে, তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, আর কোনো একটা বিষয়টা হচ্ছে এই, সেটা হচ্ছে একজন পালক আছে, একজন পাদ্রী আছে, যিনি ভালো মানুষ না, অথচ সেই পাদ্রী কোনো একটা জায়গা থেকে জায়গাটাকে আগলে রেখে দিয়েছে। তো আমি বলছিলাম যে যে জায়গাটাকে আগলে রেখে দিয়েছে, আপনারা কেন বলছেন ওই জায়গাটাকে ছেড়ে চলে যেতে? তখন তাদের উত্তর হচ্ছে, বলবে কী করে, যার জায়গায় বসে আছে সেই পাদ্রীকে যিশু মনে করে। আর এই যে ছোট ছোট কথা, কিন্তু এই কথাগুলোর মানে যদি আমরা একবার ভেবে দেখি, যে যখন আমরা যিশুর জায়গায় কোনো মানুষকে বসিয়ে দিচ্ছি, তখন আসলে আমরা করছিটাকে, আমরা প্রভু যিশুকে কতটা যে অপমান করছি, আমরা সেটা কল্পনাও করতে পারি না। আর সেই জন্য আমরা একই রকম কাজ করছি। ওই জন্য আমি বারবার বলি, আমরা হচ্ছে সেই ইসরায়েল জাতি যা কিছু করতো, আজকে আমরা সেই কাজটা করছি। আর ইসরায়েল জাতি যদি আপনারা দেখেন যাত্রা পুস্তকে, আর সেইখানে যখন মোশি এই কাজটা করছিল, সেটা কি, যখন রুটিটা পড়বে তার আগেই মোশি তাদেরকে ইন্ট্রোডাকশান দিয়েছে। কি ইন্ট্রোডাকশান দিয়েছে? ওটা লেখা আছে যাত্রা পুস্তক 16 অধ্যায়। মোশি বলেছে যে তোমাদের জন্য ঈশ্বর স্বর্গ থেকে রুটি ফেলবে। ওটা মোশি সরাসরি বলেছে যে তোমাদের জন্য ঈশ্বর ফেলবে। মোশি কখনো ঈশ্বরের ক্রেডিট, ঈশ্বরের গৌরব নিতে চায়নি, কিন্তু মানুষ তাকে দিয়ে দিয়েছে। কেন? তার কারণ মানুষের মধ্যে একটা প্রবৃত্তি আছে, সেটা হচ্ছে মানুষকে ঈশ্বরের গৌরব দিয়ে দেওয়া। আর সেইটা এখানে সাধু পৌল বলছেন। কিছুদিন আগে আমি কয়েকজনের কাছে এই একই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে আমরা মানুষকে অবশ্যই সম্মান করব, কিন্তু মানুষকে যেন ঈশ্বরের জায়গা আমরা কখনো না দিই। তো যখন আমি এটা নিয়ে আলোচনা করছিলাম, তখন একজন প্রকাশ্যে অকপটে আমার কাছে তার পাপ স্বীকার করলো। আর তিনি বললেন যে দাদা, আপনি যেটা বলছেন একদম ঠিক বলছেন, আর আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে। তো ঘটনাটা কি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে বছর 3 আগে ওনাদের ওখানে কোনো একজন পুরোহিত প্রচার করতে এসেছিলেন। তিনি প্রচারক, আর তিনি প্রচার করতে এসেছিলেন। আর তিনি ইউটিউবে তার অনেক প্রচার আছে, আর তাকে অনেকে ফলো করে। তো যখন তিনি প্রচার করতে এসেছিলেন, আর যখন প্রচার শেষ হয়ে গেছে, প্রচার শেষ হওয়ার পরে তাদের যে মাঠটা আছে, মাঠের মধ্যে বিশাল বড় একটা লাইন পড়েছে। তার কারণ সেখানে প্রায় 200 থেকে 250 মতো লোক ছিল। বিশাল বড় একটা লাইন পড়েছে। কিসের লাইন পড়েছে? আর ওইটা হচ্ছে গরমকালের সময়, কাঠফাটা রোদের মধ্যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বিশাল বড় লাইন। লাইনটা কিসের আছে? লাইনটা আছে এই পুরোহিতের সঙ্গে বা এই প্রচারকের সঙ্গে একটা ছবি নেবার জন্য। কল্পনা করতে পারছেন? আপনি ভাবুন যে 250 জন দাঁড়িয়ে আছে, তারা বাইবেলটা কোন দিক থেকে পড়ে? একটা সাধারণ মানুষের সঙ্গে ছবি নেবার জন্য 250 মানুষের লাইন। কেন? যদি পাদের সঙ্গে ছবি নিই, তাহলে অনন্তকাল আমার টিকিট পাকা হয়ে গেল। তখন জীবন লিখিত সুসমাচার 3 অধ্যায় 16 পদকে আমাদেরকে আবার চেঞ্জ করে দিতে হবে, যে পাদের সঙ্গে যে ছবি নেবে
সেই অনন্ত জীবনে যাবে। এখন ভাবুন এই 250 লোক, তারা তো একটা মূর্খ আছে, দাঁড়িয়ে আছে, ঠিক আছে, পাদ্রির কথা এবার আপনারা ভাবুন, আপনি যদি পাদ্রির জায়গা থাকতেন আপনি কী করতে পারতেন? আপনার মাথায় একবারও আসতো না পোল যে কথাটা বলেছে, সেটা হচ্ছে ঈশ্বরের গৌরব আমি ছিনিয়ে নিচ্ছি, আর পাদ্রিও সেটা নিয়ে মজা করছে, একবার করে আসছে আর একটা করে ক্লিক দিচ্ছে, দারুণ একটা বিষয়। আর ওই ছবিগুলো যারা নিয়েছে তারা ফেসবুকে পোস্ট করে নিজেকে কী গর্বিত মনে করছে যে পাদ্রির সঙ্গে আমি ছবি নিয়েছি। আর আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে অত্যন্ত বাস্তব, একটা মন দিয়ে ভাববেন কথাটা বলছি, আমি কাউকে অপমান করতে বলছি না, কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যিশুকে অপমান করবেন না। আপনার লোককে সম্মান দেওয়াটা যেন যিশুকে অপমান করা না হয়। এখানে ইসরায়েল জাতি না বুঝে বা বুঝে সেই কাজটাই করছিল যখন মোশের সঙ্গে প্রভু যিশুকে তুলনা করছিলেন। আমরা অনেক সময় প্রভু যিশুকে মানুষের সঙ্গে তুলনামূলক কাঠগড়ায় দাঁড় করে দিই। সেটা কি? সেটা হচ্ছে যখন আমি অলৌকিক কাজ করছি তখন মানুষ আমাকে প্রশংসা করে যে পাদ্রি কমল করছে, আর আমরা সেই প্রশংসাটা আনন্দ সহকারে নিই না। আমরা কখনো বলি না আমি না, আমার মধ্যে থেকে ঈশ্বর করছেন। আমার মনে আছে যখন আমি প্রথম প্রভুতে আসছিলাম তখন আমি এবং আমার সঙ্গে আরেকটা সিস্টার ছিলাম, দুজনে মিলে আমরা বিভিন্ন বস্তিতে যেতাম আর সেখানে গিয়ে আমরা প্রার্থনা করতাম, আর তারপর রোববার ফিরে এসে আমরা মণ্ডলীকে রিপোর্ট করতাম। আর এটা আমাদের প্রতিদিনের কাজ ছিল যে আমরা দুজনে যেতাম, গান করতাম, প্রার্থনা করতাম আর চলে আসতাম। তারপরে এই মহিলা যখন মণ্ডলীতে ফিরতেন আর মণ্ডলীতে ফিরে তিনি যে ধন্যবাদটা দিতেন, ধন্যবাদটা এরকম দিতেন যে গতকাল আমরা ওই মণ্ডলীতে ওই বস্তিতে গেলাম আর সেখানে এরকম একটা মানুষ ছিল, সে প্রার্থনার জন্য আসলো আর তারপর আমি প্রার্থনা করলাম আর আমি প্রার্থনা করার পরে সে সুস্থ হয়ে গেল। আর এই কথাটা আমার কানে খুব বাজতো, তার কারণ আমি থিওলজি পড়ালো, এই আমি প্রার্থনা করলাম আর তারপর সে সুস্থ হলো, এই কথাটার মধ্যে গণ্ডগোল আছে। তার কারণ হচ্ছে আমি ঈশ্বরের মহিমা নিজে নেবার চেষ্টা করছি আর তারপর তার থেকে আমি আলাদা হয়ে গিয়েছিলাম। আর এই জন্য আমরা দুটো দলেই থাকতে পারি। দুটো দলে কি? এক, মানুষকে ঈশ্বরের জায়গায় বসিয়ে দিতে পারি, সেই দলে থাকতে পারি। দ্বিতীয়, আমি ঈশ্বরের গৌরব ছিনিয়ে নিতে পারি। আমরা কোন দলে আছি? দুটো দলে যদি থাকি তাহলে প্রভু যিশুর যে কথাটা আছে আমরা যেন এখানে মন দিয়ে শুনি। প্রভু যিশু বলছেন সত্য সত্য আমি তোমাদেরকে বলছি, তার মানে প্রভু যিশু এখানে স্ট্রেস দিয়ে বলছে, জোর দিয়ে বলছে, তার মানে প্রভু যিশুর কথাটা ভালো লাগেনি। কি বলছেন? তিনি বলছেন সত্য সত্য আমি তোমাদিগকে বলছি। সেটা কি? সেটা হচ্ছে মসিহ তোমাদিগকে স্বর্গ হইতে সেই খাদ্য দেননি। মসিহ তোমাদেরকে স্বর্গ হইতে সেই খাদ্য দেননি। আর তার পরের কথাটা দেখবেন, প্রভু যিশুর কথাগুলো অনেক ভারী কথা। তিনি কি বলছেন? কিন্তু আমার পিতাই তোমাদিগকে স্বর্গ হইতে প্রকৃত খাদ্য দেন লেখা আছে। উনি বলেননি, দিয়েছিলেন। এক কথা আমরা যেটা বাংলায় বলি এক ঢিলে দুই পাখি, তো প্রভু যিশু কেন এক ঢিলে দুই পাখি মারছে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে তোমরা যে ভাবছো যে তোমাদেরকে মোশে খাদ্যটা দিয়েছে, মোশে তোমাদেরকে খাদ্যটা দেয়নি। খাদ্যটা কে দিয়েছে? আমার পিতা আমাদেরকে দিয়েছে। আর এইটা এখনকার দিনে দেখবেন ওই আমি যার এদের যদি আপনারা কীর্তিকলাপ দেখেন আপনারাও অবাক হয়ে যাবেন যে এরাও খ্রিস্টান, আর ওরা প্রকাশ্যে স্টেজ বানিয়ে তারা অলৌকিক কাজ করছে, আর মানুষ যিশুর থেকে এদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে। আর তাদের কাছে প্রার্থনার জন্য আমরা 25,000 করে, এক একটা প্রার্থনার জন্য 25,000 টাকা করে দিচ্ছি, তাদের কাছে প্রার্থনা চাইছি, তাদের থেকে জলের বোতল কিনছি, তেলের বোতল কিনছি। কেন? তার কারণ এই মানুষটা অলৌকিক কার্য করছে। আমরা একবার কল্পনা করছি না যে এই মানুষটা যে কাজটা করছে। প্রথম কথা, এই যাদের নাম বললাম তারা হচ্ছে ঠকবাজ, তারা পুরোটাই ওরা সাজিয়ে ওরা করছে। কিন্তু যদি সত্যিও হয়, ধরুন আমি অলৌকিক কাজ করলাম আর সেই গৌরবটা যদি আমি নিচ্ছি, তার মানে আমি ঈশ্বরের গৌরব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমার কোনো ক্ষমতা নেই যে আমি কারোর গায়ে হাত দিয়ে প্রার্থনা করবো আর সে সুস্থ হয়ে যাবে। আমার মনে আছে ওই সেদিনকে যখন তুষারবাবুর বাড়িতে আমাদের ক্রিসমাস প্রোগ্রাম হলো আর অনেকের জন্য প্রার্থনা করছিলাম, আর যখন প্রার্থনা করছিলাম তো একজন মহিলা আসলো, তো আমি এরকমভাবে প্রার্থনা করলাম আর তার 2 হাতে ব্যথা। আর প্রার্থনা যে শেষ হয়ে গেল, ওই ভদ্রমহিলা আমাকে বললেন, দাদা প্লিজ আমার এই দুটো জায়গায় একটুখানি ছুঁয়ে দিন। বুঝতে পারছেন মানুষকে আমরা কীভাবে ঈশ্বর বানিয়ে দিই। তো তার পরিপ্রেক্ষিতে দেখেন প্রভু যিশু কী বলছেন। প্রভু যিশু তাদেরকে আবার মনে করিয়ে দিয়েছেন যে মসিহ যে কাজটা করেছিল ওটা মসিহ তার নিজের ক্ষমতায় করেনি, ঈশ্বর তোমাদেরকে ওইটা দিয়েছে। কি দিয়েছিল? সেটা হচ্ছে খাবার দিয়েছিল। কি খাবার দিয়েছিল? জাগতিক খাবার দিয়েছিল। আর যারা ওই মান্না খেয়েছিল, 40 বছর ধরে ফ্রিতে তোমাদেরকে খাবার দিয়েছিল, যারা ওই খাবার খেয়েছিল তারা সকলেই মরেছিল। কেন কি? গণনা পুস্তকে লেখা আছে 20 বছর এবং তার ঊর্ধ্বে যতজন ছিল প্রত্যেকে মারা গিয়েছিল। তার মানে ওই খাবারের কথা, যে খাবারের জন্য তুমি অহংকার করছো, মসিহকে তোমরা গৌরব দিচ্ছ, ওই খাবারটা আমার ঈশ্বরই তোমাকে দিয়েছিলেন। আর সেটা কেন দিয়েছিলেন? যাতে জাগতিকভাবে তোমরা পেট ভরাতে পারো। কিন্তু সেই খাদ্যটা তোমাকে অনন্ত জীবন দেয় না, তার কারণ যারা খেয়েছিল তারা সবাই মরেছিল। সুতরাং ঈশ্বর ওই খাদ্যটা দিয়েছিলেন, ওটা আসল খাদ্য নয়। আর তারপরের কথা যেটা বলছে সেটা কি? সেটা হচ্ছে এই, তিনি বলছেন কিন্তু আমার পিতাই তোমাদিগকে স্বর্গ হইতে প্রকৃত, আর এখানে প্রকৃত খাদ্য মানে হচ্ছে সেই খাদ্যের কথা বলা হচ্ছে যেই খাদ্য একবার খেলে সে আর কোনোদিন
তার খিদে পাবে না। সেই খাদ্যের কথা এখানে প্রভু যিশু বলছে। তার মানে একদিকে তিনি কি বলছেন, যে ঈশ্বরই তোমাদেরকে জাগতিক খাবার দিচ্ছে, আর সেই জন্য প্রভু যিশু বলেছেন তোমরা পাখিদের দিকে তাকিয়ে দেখো, তারা বনেও না, কাটেও না, গোলে ঘরে সঞ্চয় করে না, তাহলে তোমরা কেন চিন্তা করো, কেন রে ভাবো না, কিছুটা ভাবো না, পিতা সর্বদিব তুমি কি জানো না। তো সেইটা কথাটা প্রভু যিশু বলেছেন 6 অধ্যায়। কেন বলেছেন? তার কারণ তার জলজান্ত প্রমাণ আমাদের কাছে আছে। আর এটা প্রমাণটা কারা বলছে? স্বয়ং ইসরায়েল জাতি নিজেই বলছে যে আমাদের পূর্বপুরুষরা খেয়েছিল, আর ওটা আমরা তার প্রমাণ আছে। আমরা এখনও পর্যন্ত খেয়ে পড়ে বেঁচে আছি কার জন্য? আমার চাকরি আছে বলে তার জন্য না, আমার ব্যাংকে টাকা আছে বলে তার জন্য না, যা কিছু আছে ওটা ঈশ্বরের জন্য। সুতরাং ঈশ্বরই আমাদেরকে জাগতিক খাবার দিচ্ছে, কিন্তু এই জাগতিক খাবারটা আসল খাবার না। আসল খাবারটা কি? সেটা হচ্ছে জীবন বা প্রকৃত খাদ্য, যেটা এখানে লেখা আছে। আর সেই প্রকৃত খাদ্যটাকে, সেই প্রকৃত খাদ্যটা হচ্ছে প্রভু যীশুখ্রিস্ট নিজেই হচ্ছে সেই প্রকৃত খাদ্য। আর তারপরে লেখা আছে কি, কিন্তু আমার পিতাই তোমাদিগকে স্বর্গ হইতে প্রকৃত খাদ্য দেন, কেননা ঈশ্বরীয় খাদ্য তাহাই যা স্বর্গ হইতে নামিয়ে আইসে ও জগৎকে জীবন দেয়। আর এই যে কথাগুলো জগৎকে, যেখানে দেখেন জগৎকে লেখা আছে, এগুলো আমার জন্য খুব প্রযোজ্য। যেমন লেখা আছে যৌন লিখিত সুসমাজে 3:16 কারণ ঈশ্বর জগৎকে। এগুলো কেন? তার কারণ হচ্ছে আমি এটা গত 3-4 সপ্তাহ আগেকার ঘটনা। আমরা অফিস থেকে ফিরছি, যখন অফিস থেকে ফিরছি তখন আমরা প্রায় 4 জনের মতো আছি, আর আমাদের সঙ্গে একটা মেয়ে আছে। আর ওরা হচ্ছে মেল লাইন যে চার্চগুলো আছে, মেল লাইন চার্চের মেম্বার। মেল লাইন চার্চ আপনারা জানেন কাকে বলে? ঠিক আছে, ওই নিয়ে আমি এখন বাইবেল স্টাডি নেবো না। মেন লাইন চার্চের মেম্বার মানে যারা হচ্ছে জন্মগতভাবে খ্রিস্টান বলতে পারে না, পূর্বপুরুষভাবে খ্রিস্টান, তার বাপ ঠাকুরদা সবাই খ্রিস্টান ছিল তাদের, আর তারা যে সব মণ্ডলীতে যুক্ত আছে সেগুলোকে বলে মেন লাইন চার্চ। এগুলো অনেক রকম মেন লাইন চার্চ আছে। তো এ হচ্ছে সেই মেন লাইন চার্চের মেম্বার আছে। তিনি আমাকে বলছিলেন আঙ্কেল, আর ও তার নিজের শাশুড়ি মায়ের কথা বলছে, আমার যে শাশুড়ি মা আছে, আমার শাশুড়ি মা কোনোদিন মণ্ডলীতে যায় না, আর বাইবেল জীবনে খোলে না, বাড়িতে প্রার্থনা বলে কিছু হয় না। আর আমার এই বাড়িতে 1 বছর হলো বিয়ে হয়েছে, আমি এদের কাউকে এখনো প্রার্থনায় আমি নিয়ে যেতে পারলাম না। আর তারপরে ওই মেয়েটা আমাকে একটা কথা বলছিল, সেটা হচ্ছে এই, তখন আমি তাকে বলছিলাম যে এটা খ্রিস্টান জীবন তুমি কেন শেখাচ্ছ না তাদেরকে? এইরকম কীভাবে খ্রিস্টান জীবন হতে পারে যে চার্চে যাচ্ছে না, যে বাইবেল পড়ছে না, যে প্রার্থনা করছে না? তো তখন আমাকে এই মেয়েটা বললো, আরে আঙ্কেল, আমার যে শাশুড়ি আছে তার কাছে গিয়ে যদি আপনি এইসব কথাবার্তা বলেন, প্রথম বিষয় হচ্ছে আমার শাশুড়ি আপনাকে বিশ্বাসী বলে মনেই করবে না। কেন? বলছে তার কারণ আমার শাশুড়ি মনে করে যারা হচ্ছে এই বড় বড় মণ্ডলীর যারা মেম্বার আছে বা যারা বংশসূত্রে যারা খ্রিস্টান আছে, তারাই শুধুমাত্র খ্রিস্টান। যারা অন্য বিশ্বাস থেকে প্রভুকে যা গ্রহণ করছে, মানে আমার মতো যারা, তারা খ্রিস্টানই না। তার মনে হচ্ছে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, আপনাদের কতটা অভিজ্ঞতা আছে জানি না, আপনারা দেখবেন কিছু মানুষ আছে যারা বংশগতভাবে খ্রিস্টান, তারা তাদেরকে খ্রিস্টান মনেই করে না যারা নতুন বাপ্তিস্ম নিয়েছে। তার কারণটা কি? তারা মনে করে প্রভু যিশুর ওপরে অধিকার শুধুমাত্র আমার একার আছে, তার কারণ আমার বাপ কাকা খ্রিস্টান ছিল। আর ওই জন্য এই কথা আমার জন্য কেন প্রযোজ্য, এখানে প্রভু যিশু যে কথাটা বলছে সেটা হচ্ছে এই জীবন খাদ্য স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছে কাদের জন্য? না তো জিহুদীদের জন্য, না তো খ্রিস্টানদের জন্য। আর এই কথাটা আমি গ্রামে খুব চেঁচিয়ে চেঁচিয়ে বলি। তার কারণটা কি? আমি এই কথাই বলি যে প্রভু যিশু খ্রিস্টানদের ঈশ্বর না, না তো প্রভু যিশু খ্রিস্টানদের ঈশ্বর, না তো প্রভু যিশু জিহুদীদের ঈশ্বর। প্রভু যিশু হচ্ছেন পৃথিবীর ঈশ্বর, জগতের ঈশ্বর, আমাদের ঈশ্বর। যে কেউ সেই রুটি ভোজন করতে চায় সবাই ভোজন করতে পারে। তো এখানে প্রভু যিশু বলতে কি সেটা নেমে এসছে, আর সেটা জগৎকে জীবন দেয়। জগৎকে মানে প্রত্যেকজনকে জীবন দেয়, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকজনকে জীবন দেওয়ার জন্য। তখন তাহাকে কহিল, প্রভু চিরকাল সেই খাদ্য আমাদিগকে দিন। যৌন লিখিত সুসমাচার 4 অধ্যায় একটা ঘটনা লেখা আছে, অত্যন্ত সুন্দর ঘটনা। সেটা হচ্ছে সমরীয় নারীর সঙ্গে প্রভু যিশুর কথা হচ্ছিল, জানেন তো আপনারা? সমরীয় নারীর সঙ্গে সে জল তুলতে আসলো, আর প্রভু যিশু পাত করে ঢালে বসেছিলেন, আর প্রভু যিশু বললেন আমাকে জল দাও। আর তারপরে সেই মহিলা বলবে, আরে আপনি তো জিহুদি, আপনি কি করে একটা পাপীর থেকে জল চাইছেন? তখন প্রভু যিশু বললেন, তুমি যদি জানতে তোমার থেকে কে জল চাইছে, তাহলে তুমি আমার থেকে জল চাইতে। তখন মহিলা বলবে, আর আপনার কাছে জল তোলার কিচ্ছু নেই, আপনি পাত করে কীভাবে জল তুলবেন? আর তারপরে কথোপকথনটা কীভাবে শেষ হলো সেটা হচ্ছে, আমি তোমাকে যে জল দেবো, ওই জল যদি একবার খাও তোমার মধ্যে থেকে অনন্ত জলের উনুই বইবে। আর তারপর সেই মহিলা কী বলেছিল? সেই জল আমাকে দিন যাতে আর এখানে না আসতে হয়। পড়ে নেবে না 4 অধ্যায়টা, সেই জল আমাকে দিন যেন এখানে আমাকে না আসতে হয়। এত লম্বা লেকচার প্রভু যিশু দিলেন, 8 ঘন্টা তো প্রচার করলেন জল সম্বন্ধে। তারপরে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে আমাকে সেই জল দিন যেন এখানে না আসতে হয়। তার মাথায় কোনো পাটকুয়া আছে, জল তোলার কষ্টটা আছে, জাগতিক জায়গা আটকে আছে, একই ঘটনা। এত কিছু বলার পরে আমার পূর্বপুরুষরা মান্না খেয়েছিল, তুমি ভাবে এমন কি মহান কাজ করেছো? এটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য। আমরা হাজার প্রচার শুনতে পারি, হাজার বাইবেল পড়তে পারি, কিন্তু আমাদের জীবন দেখবেন একই ধারায় চলছে। সেটা প্রথমে যেটা বুঝেছিলাম ওই কথাটা এখনও বুঝেছি। সেটা কি? যিশুর কাছে আসছি কেন আসছি?
আমি রুটি পাবো, আমি কাপড় পাবো, আমি ছাদ পাবো, আমি বাড়ি পাবো, আমি গাড়ি পাবো, ওই জন্য আমি যিশুর কাছে আসছি। আর যদি ওটা না পাই তাহলে যিশুকে আমরা জলাঞ্জলি দিয়ে দিই। আর সেই জন্য শুরুতেই প্রভু যিশু বলেছিলেন যে তোমরা রুটি খেয়েছিলে এবং পরিতৃপ্ত হয়েছিলে বলে তোমরা আমাকে অনুসরণ করছো। আর দেখবেন খ্রিস্টান সমাজে বা খ্রিস্টান হওয়ার জন্য প্রচুর মানুষ তারা আসে বাপ্তিস্ম নেয়, তার পিছনে কারণ এটাই থাকে। সেটা কি? সেটা হচ্ছে আমরা কিছু পাবো, আর যখন তারা পায় না সেখান থেকে আবার পালিয়ে যায়। আর এটা হচ্ছে বাস্তব। তো এখানে কী লেখা আছে? লেখা আছে আমাদেরকে সেই খাবার দিন। মানে এই যারা জিহুদি আছে তারা সেই একই ডায়লগ দিচ্ছে, এত কথা হয়ে গেছে, তারপরে বলা হচ্ছে আমাদেরকে সেই খাবার দিন। আর তারপরে যিশু বলছে 35 পদে বলা হচ্ছে যিশু তাহাদিগকে বলিলেন আমি সেই জীবন খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাদের বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না কখনো না। এটা হচ্ছে প্রভু যিশু শেষ কথা। এত কিছু বলার পরে এটা হচ্ছে সারাংশটা কি? সেটা হচ্ছে আমি সেই জীবন খাদ্য। আর তারপরে লেখা আছে যে আমার কাছে আসবে সে কখনো ক্ষুধার্ত হবে না, কখনো তৃষ্ণার্ত হবে না। এই ওপরে আমি আগামী দিনে প্রচার করবো। কিন্তু আজকে যতটুকু বলে রাখা সেটা হচ্ছে এই, এখানে লেখা আছে যে আমার কাছে আসে এবং এই রুটি ভোজন করে সে কখনো ক্ষুধার্ত হবে না, কেউ তৃষ্ণার্ত হবে না। প্রভু যিশু যখন বলেছেন সত্যিই হবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কতজনের আত্মিক খিদে আছে। বুঝতে পারছি আমি কী বলতে চাইছি? আত্মিক খিদে আমাদের কতজনের আছে? কেন কি এই উদাহরণ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, যিশুর পিছনে ওরা কেন দৌড়াচ্ছিল? একজন আত্মিক খিদের জন্য দৌড়াচ্ছিল না, তারা জাগতিক খিদের জন্য দৌড়াচ্ছিল। সেটা হচ্ছে আমি রুটি পাবো, আমি বাড়ি পাবো, আমি গাড়ি পাবো, আমি অর্থ পাবো। আর সেই জন্য প্রভু যিশু বলছেন তারা পরিতৃপ্ত হবে। কারা পরিতৃপ্ত হবে? লেখা আছে ধন্য তাহারা যারা ধার্মিকতার জন্য ক্ষুধিত এবং তৃষিত। আমরা কতজন আছি ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত আছে? আমরা কতজন আছি যে শনিবার হলেই আমাদের মাথায় চিন্তা আসে কালকে রবিবার আত্মিক খাবার খেতে পারবো, চলো মণ্ডলীতে যাই। ওই জন্য বাইবেলে লেখা আছে এটা কত আনন্দের বিষয় যখন আমরা ভাইরা একসঙ্গে মণ্ডলীতে যাই। কেন যাই? আত্মিক খাবার খাওয়ার জন্য, কাউকে পরিতৃপ্ত করার জন্য না, কোনো জাগতিক কোনো সুযোগ সুবিধা পাওয়ার জন্য না। আর যখন সেটা আমাদের মধ্যে থাকে, ঈশ্বর আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন তিনি অবশ্যই আমাদেরকে পরিতৃপ্ত করবেন। কিন্তু খিদেটা আমরা যেন প্রার্থনা করি যেন ওই খিদে আমাদের মধ্যে থাকে। কোন খিদে? আত্মিক খিদে। যে প্রভু যেন তোমাকে আমি আরও জানতে পারি, তোমার বাক্যকে যেন আরও ধ্যান করতে পারি। আর ওই খিদেটা যখন থাকে তখন আমরা দাউদের মতো বলতে পারি 27 গীতে কী লেখা আছে? আমি একটি বিষয় তোমার কাছে যাচনা করে যায়, সেটা কি? সমুদয় দিন যেন আমি তোমার গৃহে থাকি। তারপর দাউদ ওটা উপলব্ধি করতে পেরেছেন যে আত্মিক খিদে বিষয়টাকে যতই খাই না কেন ততই মনে যেন আরও খাই। তার কারণ ঈশ্বরকে কখনো আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারি না, আরও বোঝার কখনো শেষ নেই। আর সেই খিদেটা যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে। আসুন আমরা প্রার্থনা করি।